আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন আগে আমরা একটি ভিডিও দেখে আসি, তারপরে কিছু কথা বলি। হতে পারে নাই বাংলাদেশ তো প্রশ্নই ওঠে না। যেখানে বাংলাদেশে 80% লোক বিএনপিকে ভালোবাসে, সেখানে ভোট হলে, নিরপেক্ষ ভোট হলে জামাত এবং আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসীন হতে পারবে না। আর সামনে এগোতে চাই না, আর বক্তব্য শুনতেও চাই না। এটুকুই বুঝতে পেরেছেন যে তিনি কোন ধরনের বক্তব্য দিতে পারে। তো আমিও জানি যে এদেশের 80% লোক বিএনপি কে ভালোবাসে, ভোট দেবে না, ভালোবাসে। ভোট দেওয়া এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই ভালোবাসে, সবাই তাকে ভালোবাসে, কিন্তু তার আদর্শ বাস্তবায়ন করতে কেউ চায় না। সেখানে শতকরা 30% মানুষও চাচ্ছে না। 100%-এর ভিতরে 30% মানুষও চাচ্ছে না যে যাকে আমি এত ভালোবাসি, আমার জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসার কথা, যাকে অনুসরণ করার কথা, তার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা কিছু করতেছি না। কিন্তু ভালোবাসা আর ভোট দেওয়াটা এক জিনিস নয়, এটা হয়তো তিনি জানেন। আর বিষয় যেটা যে বিএনপির নাকি 80% মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপিকে ভোট দেবে নিরপেক্ষ নির্বাচন হলে ভোট কমিয়ে যাবে, সেটা বিষয় না। তাহলে দীর্ঘ 16 বছর কি 80% লোক আওয়ামী লীগের ছিল? এটা তো তারাও দাবি করত। তাহলে এখান থেকে এটা বোঝা যায় না যে সেই 80% লোক এখন বিএনপির, এই 80% লোকই আওয়ামী লীগে ছিল? এরকমই তো হবে। এটাই তো মনে হয় যে ক্ষমতায় দেওয়ার লোক তো আপনি না, আপনি আপনার বডি কোথায় দিবেন এটা নিয়ে তো আমি সন্দেহতে আছি। যেহেতু আপনি তেলবাজি করতেছেন, আপনাকে তো দেখতে জামাতের লোকের মতো লাগে, দাড়ি দুড়ি আছে, কোন চিন্তা কে জানে।